लेट शुभ राखी पूर्णिमा चले गेছে तबु आमी चकलेटटा बानिয়েছিলাম তাই আমি এই রেসিপিটা দিলাম। আমি একটু লেট হয়ে গেছি। আমি আমার ছেলেদের জন্য এই চকলেটগুলো বানিয়েছিলাম আর রাখি বানিয়ে দিয়েছিলাম এই চকলেটগুলো দিয়ে। ওরা পরিয়েছিল ছোটো ছোটো আরও ভাই বোনদের। দেখুন খুব সুন্দরভাবে আমি চকলেটগুলো বানিয়েছি। কীভাবে আমি চকলেটগুলো বানিয়েছি সেটা আমি আজ করে দেখাবো সেই রেসিপি। আর বন্ধুরা চকলেটগুলো খেতে অসাধারণ হয়েছিল। আমার ছেলেরা তো খেয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখুন আমি কিভাবে চকলেটগুলো বানিয়েছি। আমি এখানে 150 গ্রাম করে হোয়াইট কম্পাউন্ড আর ব্ল্যাক কম্পাউন্ড নিয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে যে চকলেট মোল্ডগুলো ছিল একটু গভীর, সেগুলো নিয়ে নিয়েছি যাতে রাখির আকারে বানানো যায়। আমি দুটো চকলেটকেই মেল্ট করে নিয়ে চলে এসেছি ডবল বয়েলার পদ্ধতিতে। আমি পাইপিং ব্যাগ সেট করে রেখেছিলাম গ্লাসের মধ্যে। আমি চকলেটগুলো ঢেলে দিয়েছি। আর এখানে আমি ফিলিং নিয়েছি। এটা স্ট্রবেরি ফিলিং আমার কাছে ছিল। তার মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু শুকনো নারকেলের গুঁড়ো দিলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে নেই, তাই আমি দুটো দিয়েই করে দিয়েছি, দুটো উপকরণ দিয়েই। দেখুন আমি মোল্ডের মধ্যে এটা আমি বানিয়েছিলাম আমার একটা চকলেট কেকের টপারের জন্য। আর আমি রাখি বানিয়েছিলাম গভীর সিটের মধ্যে। আর এইভাবেও যদি আপনারা চকলেটের রাখি বানান খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। আর এই টপারটা দেখতে খুব সুন্দর হয়, কেক ডেকোরেশনের ক্ষেত্রেও সুন্দর হয় আর রাখি বানালেও খুব সুন্দর হয়। আর আমি হার্ট শেপের মোল্ডগুলো নিয়েছি, সিলিকনের মোল্ড। এই মোল্ডগুলো আমি কিছুটা অংশ ভর্তি করে দেব। তারপরে আমি যে ফিলিংটা বানিয়েছিলাম স্ট্রবেরি ফিলিং দিয়ে আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে, সেটা দিয়ে আমি ভালোভাবে চকলেট দিয়ে পূরণ করে দেব যাতে ভেতর থেকে না বেরিয়ে আসে। আর আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো। দেখুন ছায়া দেখা যাচ্ছে আমার ছেলে দেখছে আর ও ভাবছে কখন একটা ও পাবে হাতে আর খেয়ে নেবে ঝট করে। আমি করার সাথে সাথেও একটা খেয়ে নিয়েছে বন্ধুরা। আর সত্যি অসাধারণ হয়েছে। এই রকম ধরনের আপনারা যে কোনো ফিলিং দিয়ে করতে পারেন, বা আপনারা রোজ সিরাপ বা কেশর সিরাপ দিয়েও আপনারা গুঁড়ো দুধ বা নারকেলের গুঁড়ো শুকনো গুঁড়ো মাখিয়ে ভালোভাবে এইভাবে ফিলিং করে করতে পারেন। আমি এটা করেছি নিজের থেকে। তো আপনারাও এভাবে বিভিন্ন রকমের ফিলিং দিয়ে, এখন বাজারে যে জেলি চকলেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে এসেও ফিলিংয়ের মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। এটা যখন সেট হয়ে যাবে, কিছু আমার বেরিয়ে গেছে বাইরের দিকে, নালে খুব সুন্দর হয়েছে। এভাবে ধীরে ধীরে আমি সমস্ত মোল্ডগুলোই ভর্তি করে নেব। আর এবার আমি গোল মোল্ড নিয়েছি। এই সিলিকনের মোল্ডগুলো আপনারা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন। আপনারা চকলেট মোল্ড বললেই পেয়ে যাবেন, বা সাজানো থাকে দোকানে, আপনারা দেখতে পেয়ে যাবেন। এই মোল্ডগুলো দিয়ে আমরা চকলেট টপারও কেকের উপর সাজানোর জন্য বানাতে পারি, আর চকলেটও তৈরি করতে পারি। চকলেটের জন্য আরও অনেক রকমের মোল্ড আছে। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করেছি। এবার আমি হোয়াইট কম্পাউন্ডটা মেল্ট করা ছিল সেটা আমি অর্ধেকটা করে দিয়ে দিচ্ছি সমস্ত ফিলিংয়ের মধ্যে। তারপর আমি ফিলিং দেব, তারপর পুরোটা পূরণ করে দেব, দিয়ে আমি ফ্রিজের মধ্যে সেট করতে দেব। এটা বাড়িতে আপনারা বানাতে পারবেন অতি সহজেই। আর দোকানের চকলেট কেন কিনে খাবো, বাড়িতে যখন আমাদের চকলেট আছে সেটা আমরা করেই নিতে পারি অতি সহজে। বন্ধুরা আপনারাও এইভাবে কম্পাউন্ড চকলেট দিয়ে বানাতে পারেন, খুব সুন্দর টেস্ট হয় খেতে। আর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম চকলেটগুলোকে। দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য রেখেছিলাম, আর কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। আর কিছু ফিলিংস বেরিয়ে এসেছে। আমি নারকেলের শুকনো ডাস্টটা গুঁড়োটা এতে মেশাইনি, ওই জন্য আপনারা ওটা মিশিয়ে করবেন, খুব সুন্দরভাবে একটা পারফেক্ট চকলেট বানাতে পারবেন। আর আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে প্রথমেই বাটার পেপার বিছিয়ে দিয়েছি, তারপরে কন্টেনারের মধ্যে রেখে আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আপনাদেরকে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এটা 3-4 দিন ভালোভাবেই থেকে যাবে। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা।